হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং এই ভিডিওতে কিন্তু আমি কথা বলবো ক্যাটস টোকেনটা নিয়ে। অর্থাৎ ক্যাটস টোকেনে কিন্তু অনেকগুলো আপডেট এসেছে, এবং এখানে কিন্তু উইথড্র যাওয়ার জন্য যে আমাদের ওয়ালেট সেট আপ দিতে হয় সেটা কিন্তু অলরেডি চলে আসছে। তো তাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এটা নিয়ে অলরেডি পোস্ট করে দিচ্ছে যে তাদের কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটা সেট আপ করার একটা নিয়ম কিন্তু চলে আসছে। তো আমরা কিন্তু এখন সেটাই করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ না দেখলে কিন্তু অনেক জায়গায় আপনি বুঝতে পারবেন না, এবং পরবর্তীতে কিন্তু আপনার ভুল হলে আপনি টোকেনটি কিন্তু আপনার ওয়ালেটে আপনি নিতে পারবেন না। তো অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আপনারা এখান থেকে দেখবেন। তো এখানে আসলে দেখতে পারবেন যে আপনাদের ক্যাটসে কিন্তু এখানে আপনাদের টোকেনটা শো করবে, যদিও এখানে ক্যাটসের টোকেন অনেক কম। তো তারপরেও কিন্তু আমাদের এখান থেকে কিছু পাওয়া সম্ভব। তো কিভাবে এটি পাবেন আমি কিন্তু সেই প্রসেসটা আপনাদেরকে দেখে দেবো এখন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এতটা ক্যাটস আছে। তো এখান থেকে আমরা যেটি করব সেটি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন নিচে দিকে এয়ারড্রপ নামের একটা অপশন আসছে। তো এখানে জাস্ট একটি ক্লিক করে দিবেন। তো প্রথমে কিন্তু আমরা ওয়ালেটটা সেট আপ দেবো। তো অবশ্যই আগে ভিডিওটি দেখবেন, তারপরে এভাবে আপনার ওয়ালেটটা সেট আপ দেবেন। তো এয়ারড্রপের উপরে জাস্ট একটি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে, এবং এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সচেঞ্জ নামের একটা অপশন আছে, এবং এখানে কিন্তু নন কাস্টোডিয়াল ওয়ালেট দুইটা অপশন আছে। তো এখানে কিন্তু আমাদের, অর্থাৎ এই নিচেরটা, এটা কিন্তু আমাদের মূলত যে টোন কিপারে আমরা কানেক্ট করি সেটা কিন্তু এখানে আসবে। তো এটা এখন আসবে না, এটা কিন্তু উইল বি অ্যাভেলেবেল আফটার লিস্টিং, অর্থাৎ লিস্টিংয়ের পরে কিন্তু এইটা এখানে শো করবে। তো এখন আপাতত আমাদের এক্সচেঞ্জে আমরা কিন্তু উইথড্রটি দিতে পারবো। তো এটি করার জন্য জাস্ট ওয়ালেট এক্সচেঞ্জের উপর একটি ক্লিক করে দেবেন, অর্থাৎ এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এমন চলে আসবে, এবং এমন চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি কথা লিখে দিয়েছে, এবং এখান থেকে আপনাদের যাদের কয়েন কম আছে তারা কিন্তু 30,000 টোকেন কিন্তু এখান থেকে ফ্রিতে নিতে পারবেন। বুঝতে পারতেছেন যে 30,000 টোকেন কিন্তু অনেকটা টোকেন। তো এটা কিভাবে পারবেন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিটগেটে যদি আমরা এখন উইথড্র দিই বা বিটগেট ওয়ালেটটা যদি সেট আপ দিই, তাহলে কিন্তু আমাদের এখান থেকে প্রথম 2 লাখ মানুষকে বা প্রথম 2 লাখ ইউজারকে কিন্তু এখানে আমাদের 30,000 টোকেন কিন্তু এক্সট্রা দেওয়া হবে। যেমন আমরা ডক্সে বাইন্যান্সে যে প্রথম 2 মিলিয়ন বা 2 লাখের মতো উইথড্র দেওয়ার কারণে আমাদের কিন্তু 10,000 20,000 করে কিন্তু আমরা টোকেনটা এক্সট্রা পেয়েছিলাম। তো এখানে কিন্তু সেম সিস্টেম। এখানে যদি আপনারা লেখাটা খেয়াল করেন যে FCFS, অর্থাৎ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তো এটি কিন্তু আমাদেরকে এভাবে দিবে, অর্থাৎ 30,000 টোকেন কিন্তু আমরা এক্সট্রা পাবো। তো এটি করার জন্য জাস্ট এখানে কিন্তু আমাদের একটি ক্লিক করে দিতে হবে, অর্থাৎ এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এমন আসবে। এমন আসার পরে অর্থাৎ তারপরে দেখতে পাচ্ছেন এখানে সেন্ড হেয়ার লেখা থাকবে, জাস্ট সেন্ড হেয়ারের উপরে একটি ক্লিক করে দিব। সেন্ড হেয়ারের উপর ক্লিক করে দিলে দেখতে পারবেন এমন চলে আসবে, এবং এখানে কিন্তু লেখা থাকবে, এখানে দেখতে পাচ্ছেন যে ডু ইউ হ্যাভ অ্যান বিটগেট অ্যাকাউন্ট। তো আপনার যদি বিটগেট অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু এখানে প্রথমে একটা খুলতে হবে, অর্থাৎ এখানে কিন্তু সেটি হচ্ছে। তো এখান থেকে যদি আপনার বিটগেট অ্যাকাউন্ট থাকে তারপরে কিন্তু আপনার জাস্ট এই নিচের এটা, অর্থাৎ নিচের এখানে কিন্তু আপনি ক্লিক করবেন যে মেয়াও আই হ্যাভ ইট। তো এটির উপরে জাস্ট একটি ক্লিক করে দিবেন। তো আমি এটির উপরে জাস্ট ক্লিক করে দিলাম, তারপরে কিন্তু এমন চলে আসলো, এবং এখানে কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বিটগেটের যে ইউআইডি আছে সেটা বসাতে হবে, এবং কিন্তু আমাদের ক্যাশ যে ডিপোজিট অ্যাড্রেস আছে সেটা কিন্তু এখানে বসাতে হবে। তো আমি সরাসরি চলে যাব আমার বিটগেট অ্যাকাউন্টে। তো এখানে বিটগেটে চলে আসবো। বিটগেটে আসার পরে দেখতে পারবেন যে এখানে লোডিং নিচ্ছে। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন বিটগেটে আসার পরে আপনার ইউআইডিটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, অর্থাৎ এই যে 4 কোণার মতো একটা আইকন আছে এখানে পেয়ে যাবেন। তো এখানে জাস্ট একটি ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার ইউআইডিটা শো করবে, অর্থাৎ এটি কিন্তু আপনার ইউআইডি। তো জাস্ট এটির উপরে একটা ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে কপি হয়ে যাবে। তো এটা দেখছেন আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে কিন্তু আমার এখানে কিন্তু বসিয়ে দিতে হবে, অর্থাৎ ইউআইডির এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। তারপরে আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের কিন্তু ডিপোজিট অ্যাড্রেসটা আনতে হবে। তো ডিপোজিট অ্যাড্রেসটা কোথায় পাবেন, জাস্ট এখান থেকে আপনারা ডিপোজিটে চলে যাবেন, অর্থাৎ ডিপোজিটে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট লেখা, এখানে জাস্ট ডিপোজিটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ডিপোজিট ক্রিপ্টোর উপরে ক্লিক করে দিবেন। ডিপোজিট ক্রিপ্টোর উপরে ক্লিক করে দিলে এখানে উপরের দিকে আপনারা লিখবেন ক্যাটস। আমি যেটা লিখছি সেটাই কিন্তু লিখবেন, ভুল লিখবেন না, CATS ক্যাটস লিখলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাটস টোকেনটা শো করতেছে। তো এটা জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু টোন নেটওয়ার্ক চলে আসবে, এবং এখান থেকে আপনাদের এই যে অ্যাড্রেসটা আছে এটা কিন্তু আপনাদের ডিপোজিট অ্যাড্রেস। তো এটি জাস্ট কপি করে নিতে হবে। কপি করে নিয়ে কিন্তু আমাদের যে ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় এটা কিন্তু আমাদেরকে বসিয়ে দিতে হবে, অর্থাৎ এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। তো এখানে আমাদের ইউআইডি এবং এখানে আমাদের ডিপোজিট
ডিপোজিট অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এমন চলে আসলো, অর্থাৎ আমি আমার ডিপোজিট যে ইউআইডি আছে সেটি বসালাম এবং এখানে আমার অ্যাড্রেসটা বসিয়ে জাস্ট এখানে সেন্ডের উপরে একটি ক্লিক করে দিব। সেন্ডের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এমন চলে আসবে এবং এখানে কিন্তু লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এরকম একটা টোকেন কিন্তু শো করবে। তো এটা কোনো টোকেন না, এটা কিন্তু আপনাদেরকে বারবার চেঞ্জ করবে। তো এটা কোনো কিছু না, জাস্ট এখানে লেখা থাকবে পেন্ডিং বিটগেটস। তো এখানে কিন্তু পেন্ডিংয়ে থাকবে এবং একটু পরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু আপনার এখানে আপনি ইলিজিবল হয়েছেন কি ইলিজিবল হয়নি সেটা কিন্তু এখান থেকে দেখে দেবে। তো দেখতে পারবেন যে এরকম হওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু আপনাদের এখান থেকে ইলিজিবল হয়েছে কি না এটা কিন্তু দেখে দেবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে ইলিজিবল হয়েছি, ইউ আর ইলিজিবল এই লেখাটা চলে আসছে। তো তারপরে জাস্ট এখানে উইথড্র ইউর ক্যাশ এটার উপর ক্লিক করলে কিন্তু আমাদের কাজটি শেষ হয়ে যাবে। তো এখন যেহেতু সার্ভারে অনেক প্রবলেম হচ্ছে তো এখান থেকে কিন্তু অনেকের এখন নাও ঢুকতে পারে। তো চেষ্টা করবেন একটু পর পর এখানে ট্রাই করে আপনারা আপনাদের ক্যাশ যে ডিপোজিট অ্যাড্রেসটা সেটি এখান থেকে দিয়ে দেওয়ার। তো তারপরে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যে কত র্যাঙ্কে আছে এটা কিন্তু শো করবে। যখন আপনি এই লিডার বোর্ডে এখানে আসবেন তখন কিন্তু আপনার এখানে র্যাঙ্কটা শো করে দিবে। ওকে, তো তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন যাদের এরকম আসবে, অর্থাৎ দেখতে পারবেন অনেকের কিন্তু এখান থেকে ইলিজিবল হবে না। তো এখান থেকে দেখতে পারবেন যে ইউ আর নট এলিজিবল এরকম লেখা থাকবে। তো এটি করার জন্য আপনাদের কিন্তু ইলিজিবল হওয়ার জন্য নিচের যে কোনো একটি আপনাদেরকে পূরণ করতে হবে। তো এখানে লেখাটা ঝাপসা দেখাচ্ছে, তারপর কিন্তু আমি এটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু যদি আপনার নট এলিজিবল আসে অর্থাৎ এই লেখাটা আসে তাহলে কিন্তু আপনাদের এইখান থেকে যে কোনো একটা আপনাদের কিন্তু কমপ্লিট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রসেসিং অফ অ্যান ওজি পাস, তারপরে অ্যাট লিস্ট ওয়ান ট্রানজ্যাকশন এবং তারপরেরটা আছে মিনিমাম অফ 5 ফ্রেন্ড 15 টাস্ক অ্যান্ড 5 এবারটা। তো এই নিচেরটা আপনারা করার ট্রাই করবেন, অর্থাৎ একটা 5জন ফ্রেন্ডকে এখানে ইনভাইট করার ট্রাই করবেন, তারপরে কিন্তু এখানে আপনাদের এটি হয়ে যাবে। অথবা আপনারা কিন্তু এই দুইটা করতে গেলে অর্থাৎ প্রথম দুইটা করতে গেলে কিন্তু আপনাদের এখানে ডিপোজিট করতে হবে, কিছু টোন কয়েন কিন্তু এখানে লাগবে। তো অবশ্যই কিন্তু আমি রিকোয়েস্ট করব যে আপনারা কিন্তু নিচের এই দুইটি করার ট্রাই করবেন। তো এটি জাস্ট হয়ে গেলে আপনাদের কিন্তু এখানে ডিপোজিটটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তো এটা কিন্তু আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনাদেরকে যে 20,000 টোকেন বা 30,000 টোকেন কিন্তু এখান থেকে আপনারা ইজিলি পেয়ে যাবেন। তো আমি এখান থেকে যদি দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা লিখে দিয়েছিল যে আপনাদের কিন্তু 30,000 টোকেন কিন্তু এক্সট্রা দিবে যারা কিন্তু প্রথম এখান থেকে বিটগেটের প্রথম 2 লাখ ইউজার যারা ঢুকবে এর ভিতরে, তারপর তারাই কিন্তু এখান থেকে এই টোকেনটা কিন্তু তারা পাবে। ওকে, এরপরে যারা হবে তারা কিন্তু এখান থেকে পাবে না। তো ট্রাই করেন তাড়াতাড়ি এখান থেকে ডিপোজিটটা করার বা এখান থেকে কিন্তু অ্যাড্রেসটা আনার। এবং যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি এই সকল আপডেটগুলো সবার আগে দিই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইলিজিবল লেখাটা আমার চলে আসছে। তো এখান থেকে কিন্তু আপনাদেরও এরকম চলে আসবে। তো অপেক্ষা করবেন এখানে, যতক্ষণ আপনার ইলিজিবল না আসবে ততক্ষণ কিন্তু এরকম অপেক্ষা করতে হবে। তো আজকের ভিডিও পর্যন্তই, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। গুড বাই।